আমরা আবারও আমাদের প্যানেলের নামটি বলছি, অপরাজয় ৭১ এবং অদম্য ২৪। এই প্যানেলে আমাদের আজকে সদস্য পরিচিতি হয়েছে, প্যানেল পরিচিতি হয়েছে। প্যানেলের ভিপি হিসেবে দায়িত্ব পালন করবেন, ভিপি হিসেবে লড়বেন আমাদের মোহাম্মদ নাঈম হাসান, তিনি যোগাযোগ বৈকল্য বিভাগের শিক্ষার্থী। প্যানেলের জিএস পদে অর্থাৎ সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন এনামুল হাসান অনয়, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এনামুল হাসান অনয়। এবং এই প্যানেলের সহ সাধারণ সম্পাদক তথা এজিএস হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছি আমি অদিতি ইসলাম, দর্শন বিভাগ এজিএস হিসেবে আমি প্রতিদ্বন্দ্বিতা করছি। এবং এই প্যানেলের অন্যান্য সদস্যবৃন্দ যারা আছেন তারা হচ্ছে এখানে আমরা উপবিষ্ট আছি। আজকে এই প্যানেলে একটু আগেই হচ্ছে আমরা আমাদের যে নমিনেশন ফর্ম সেটি একটু আগে আমরা জমা দিয়েছি। আমরা এই প্যানেল থেকে আজকে 14 দফা দাবি উত্থাপন করেছি এবং সেই দাবিগুলো আমাদের সংবাদ সম্মেলন এবং আজকে আপনাদের সামনে আমরা আবারও হচ্ছে উপস্থাপন করব। আমাদের যে 14টি দাবি, সেই 14টি দাবি আমরা মনে করি যে আমাদের বিশ্ববিদ্যালয়ের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ যে নির্বাচন, সেই নির্বাচনের মূল যে পয়েন্ট, যে মূল লক্ষ্যটা নিয়েই আমাদের প্রতিদ্বন্দ্বিতা করা উচিত, আমাদের ছাত্রদের প্রতিনিধিত্ব করা দরকার। সেটা হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের প্রধান সংকটকে সামনে নিয়ে আসার মধ্য দিয়ে। আমরা মনে করি যে আমাদের বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাত, আমাদের বিশ্ববিদ্যালয়ের আবাসিকীকরণের যে সংকট, আমাদের বিশ্ববিদ্যালয়ের খাদ্যের সংস্থানের যে সংকট, আমাদের বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন জনিত যে সংকট, সেই সংকটগুলোকে অ্যাড্রেস করেই আমরা এখানে 14টি দাবি উত্থাপন করছি। আপনাদের সামনে সেই 14টা দাবি আমরা এখানে নিয়ে আসছি। প্রথমত, সন্ত্রাস, দখলদারিত্ব ও প্রশাসনিক স্বৈরতন্ত্র মুক্ত গণতান্ত্রিক ক্যাম্পাস, হল তথা বিশ্ববিদ্যালয় চাই। এটা আমাদের 1 নম্বর দাবি। আমাদের দ্বিতীয় দাবি, বিশ্ববিদ্যালয়ে বাণিজ্যিক দৃষ্টিভঙ্গি দ্বারা পরিচালিত সকল কোর্সকে বন্ধ করে বিশ্ববিদ্যালয়কে মুনাফা লাভের হবে। আমাদের ষষ্ঠ দাবি, শিক্ষা চিকিৎসার মতো যে মৌলিক অধিকার সেটা নিয়ে ব্যবসা করা বন্ধ করতে হবে। আমাদের সপ্তম দাবি, শিক্ষার বেসরকারীকরণ, বাণিজ্যিকীকরণ, সাম্প্রদায়িকীকরণ এগুলো বন্ধ করতে হবে। তার পরিবর্তে সর্বজনীন গণতান্ত্রিক, সেকুলার, বৈষম্যহীন একই পদ্ধতির গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে। শিক্ষা শেষে কর্মসংস্থান নিশ্চিত করতে হবে। আমাদের অষ্টম দাবি, শিক্ষা শেষে কর্মসংস্থান নিশ্চিত করতে হবে এবং বেকার ভাতার সংস্থান করতে হবে। নবম দাবি, ধর্মভিত্তিক, সাম্প্রদায়িক, জাতিগত ও লৈঙ্গিক বৈষম্য সৃষ্টিকারী সকল অপতৎপরতা নিষিদ্ধ করতে হবে। আমাদের দশম দাবি, ৭১-এর গণহত্যার সহযোগী সাম্প্রদায়িক সংগঠন, স্বৈরাচারের সংগঠন ও ২৪-এর গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ডে জড়িত যেই সন্ত্রাসী সংগঠন, তাদের সঙ্গে সেই সংগঠন বাদে বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল সকল প্রগতিশীল গণতান্ত্রিক সংগঠনের সমন্বয়ে পরিবেশ পরিষদ চালু এবং সক্রিয় করতে হবে। ১১তম দাবি, চট্টগ্রাম বন্দর বিদেশি যেই কোম্পানি তাদের কাছে প্রদান করা কথিত মানবিক করিডোর, এইরকম যে সাম্রাজ্যবাদী চুক্তি, বাংলাদেশের যে সাম্রাজ্যবাদী আক্রমণ, সেই আক্রমণগুলো এবং এই অপতৎপরতার যে চুক্তিগুলো সেগুলোকে বাতিল করতে হবে। সকল সাম্রাজ্যবাদী ও আধিপত্যবাদী বিস্তারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এবং ১২ নম্বর দাবি, নারীর উপর
উপর সহিংসতা, সকল প্রকার নির্যাতন, ধর্ষণ, যৌন হয়রানি বন্ধে আইনি কার্যকর এবং পদক্ষেপ গ্রহণ করতে হবে। 13 নম্বর দাবি, শ্রমিক, কৃষক, গণমানুষের ন্যায্য অধিকারের দাবিতে গণতান্ত্রিক আন্দোলনগুলোতে সমর্থন ও সংহতি প্রকাশ করতে হবে। 14 নম্বর দাবি এবং আমাদের সর্বশেষ দাবি, মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা ও 24-এর গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষায় সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার তথা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সমাজ ব্যবস্থা বদলের সংগ্রামে ঐক্যবদ্ধ হতে হবে। বন্ধুগণ, আমরা সেই চেতনাকে ধারণ করেই আমাদের যে প্যানেলের নাম, সেই অপরাজয় 71 এবং অদম্য 24কে এই বুকে ধারণ করেছি এবং সেটা নিয়েই আমরা ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করছি। কিন্তু বন্ধুগণ, আমাদের যে লেভেল প্লেইং ফিল্ডগুলো, আমাদের হলগুলোতে ছাত্র সংগঠনগুলোকে অবাধ হচ্ছে তাদের রাজনীতি নিয়ে প্রকাশ করতে দেওয়া হচ্ছে না, বিভিন্ন ক্ষেত্রে তাদেরকে বাধা প্রদান করা হচ্ছে। এই ধরনের যে অপতৎপরতা, এই অপতৎপরতার বিরুদ্ধে প্রশাসনকে অবশ্যই পদক্ষেপ নিতে হবে। আমরা এখান থেকে সেই দাবি করছি এবং নির্বাচনের জন্য যে সুস্থ